স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম অসিত সরকার, বয়স ৩৯। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার দেবীপুর অঞ্চলের দেবীপুর এলাকায়। সূত্রের খবর, ৮ বছর আগে ১২ মাসিয়া গ্রামে প্রতিমা সরকারের সঙ্গে বিয়ে হয় অসিত সরকারের। বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেছিল। প্রায় প্রতিদিনই অসিত সরকারের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে অসিত সরকারকে মারধর করত বলেই অভিযোগ। প্রতিদিনের মতো মনসা গান করে বেশি রাতে বাড়ি ঢুকেছিল অসিত সরকার। তারপর খাওয়া দাওয়া করে স্ত্রী ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে স্ত্রী লক্ষ্য করেন যে বাড়ির বারান্দায় স্বামীর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে দড়ি কেটে তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত অসিত সরকারের পরিবারের লোকজনের দাবি, তাদের ছেলেকে বৌমা ও শ্বশুরবাড়ির লোকজন মিলে মেরে ঝুলিয়ে দিয়েছে। সাগরপাড়া থেকে ইকবাল হোসেনের সঙ্গে মধু মণ্ডলের রিপোর্ট, ডোমকল টিভি। কালকে কিছু বুঝতে পারিনি, পরশুদিন এসে দুজনের ঝগড়া হয়েছে সারা রাত। প্রত্যেক দিনই হয়, সকাল সন্ধি রাত থেকে হয়, রাত 2টি পর্যন্ত হয়। আর ওইদিকে ভোর 3টির থেকে সারা রাতই ঝামেলা হয়। আচ্ছা, কিলি হয় জানি না, পরশুদিন কার সঙ্গে ঝামেলা হয়েছিল? পরশুদিন দুজনাতেই হয়েছে। আচ্ছা, ওই অসিত আর তার বউ সঙ্গে, তাই তো? তারপর কি শুনলেন? তারপরে ওই পরশুদিন ঝামেলা হয়েছে, পরশুদিন রাত্রিরে ঝামেলা হয়েছে। সকালবেলাতে ওই সুবল মণ্ডলের ওই ওই সুবল মণ্ডলের কাঁঠাল বাগানে যাই 2 ঘন্টা ধরে ফোন হয়েছে মা বাবার কাছে। কে করেছে ফোন? বই কি বলি ফোন করেছে, আমরা যাইনি, দেখিনি। আমার ছোট যা দেখিছে, আর আমার বেটা দূরে দাঁড়িয়ে আছে। দূরে থেকে আবার আমার ছোট যা ডাইকিছে যে মশাদ খাইছে, আয়, এই কথাই। মারা গেল, কিভাবে মারা গেছে আমি বলতে পারবো না। আমার যাইতেও দেয় না, যাইও নি, কথা বলতেও দেয় না। আজ 8 বছর থেকে কথা বলতে দেয় না। আপনার ছেলের বাড়িতে আপনি যান না? না, যেতে দেয় না, গেলে মারবে, বইয়ে মারবে। আচ্ছা, তারপরে কি দেখলে গত রাতে? ভোরবেলা আমি কিছু দেখিনি, আমি উঠেছি রাত্রিরে 3 বার উঠেছি, কিছু ভাঁজ পাইনি। রোজ ঝরগা করে, আজ কি ঝরগা নাই, মনে হয় কখন মারিছে জানিনি। তারপরে সকাল ভোর 3টির থেকে ঝরগা করে, আজ ঝরগা নাই। আমি 4টির দিকে উঠেছি, উঠে রাস্তা বাড়ি করছি, পরিষ্কার হয়ে গেছে। তখন বইয়ে চিল্লি উঠেছে। আমি ঘরে এসে বলছি, কি হয়েছে গো, কি হয়েছে? মানা করেছে কথা বলতে, তবু বলছি, চিল্লাইছে। তখন আমি ভাবিছি যে সাপটা ঢুকেছে। তখন কি হয়েছে তাই বলছি, তখন বলছে যে গলায় দড়ি দিছে। তখন আমি এই দেখো এমনি সব ঘিরে দিছে, যাইতে দিবে না আমার। তাই ওই পায়খানার ওই পাত দিয়ে গেছি, যাই দেখছি নিচে শুয়ে। সকালে কি দেখলেন? আজকে কখন এটা ওরকম করেছে আমি জানি না। কি দেখলেন সকালে? কি দেখলেন? ওইটা দেখলাম, ওই টাঙিয়ে দাঁড়িয়ে আছে, ঝুলছে। কোথায়, ঘরের ভিতর না বারান্দাতে? কারেন্টের বোর্ড আছে ওখানে। আচ্ছা, তারপরে আপনি মেরে ফেলেছেন যেরকম চক্রান্ত করে, কি বলবেন? আমি মারিনি দাদা, আমি মারিনি। তা আপনার নামে অভিযোগ করছে যে আপনি মেরে ফেলেছেন, এরকম বলছেন, কি বলবেন? মারিনি। আচ্ছা, ঠিক আছে, আমি জানিনি। আপনার নাম?